এই দেখেন এর ওলানের সাইজটা দেখেন, এখনই ঝুলে আছে একবারে। হ্যাঁ, কোনো একটা গরু অসুস্থ হয়েছে বা লক্ষণ প্রকাশ পাইছে, আপনি যা এনে ভ্যাকসিন দিলেন, এটা কিন্তু হবে না, এটা দেওয়া যাবে না। এই যে পায়ের যে খুরা থাকে, এই খুরার মধ্যে ঘা হয়, মুখের মধ্যে জিহ্বায় ঘা হয়, 7 মাস যদি হয়ে যায় প্রেগনেন্টের স্থায়িত্ব, তাইলে আর না দেওয়াই উত্তম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের খামারের গরুগুলোকে এফএমডির ভ্যাকসিন দিচ্ছি। অনেকে প্রশ্ন করতে পারেন, মাত্র কয়েকদিন আগেই তো আপনারা এলএসডির ভ্যাকসিন দিলেন, তাহলে এখনই আবার এফএমডির ভ্যাকসিন দিচ্ছেন কেন? এটা প্রশ্ন করতে পারেন। প্রশ্নের উত্তর হচ্ছে 15 দিন অন্তর অন্তর আপনি এটা দিতে পারবেন। অর্থাৎ 15 দিন যদি গ্যাপ থাকে মাঝখানে, আমরা এলএসডি দিছি, তারপরে 15 দিন পরে যায় এফএমডি দিচ্ছি, এই 15 দিনের গ্যাপ দিয়ে তারপর আপনি যে কোনো ভ্যাকসিন আবার পুনরায় দিতে পারবেন, সমস্যা নাই। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা হচ্ছে এফএমডি, ফুট মাউথ অ্যান্ড ডিজিজ, যেটা অর্থাৎ আপনার খুরা রোগ বলি আমরা যেটাকে, এই যে পায়ের যে খুরা থাকে, এই খুরার মধ্যে ঘা হয়, মুখের মধ্যে জিহ্বায় ঘা হয়, এর পাশাপাশি প্রচণ্ড জ্বর থাকে, আর প্রথম যখন উপশম দেখা দেয় সেটা হচ্ছে মুখ দিয়ে লালা ঝরে প্রচণ্ড পরিমাণে। আর এইটা দিতে হয় হচ্ছে চামড়ার নিচে। হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখাইতেছি, এই ভ্যাকসিনগুলোকে দিতে হবে হচ্ছে চামড়ার নিচে। তো মোটামুটি শেষ। এইখানে যে 3টা ছিল, 3টারে দেওয়া শেষ। এরা হচ্ছে খাইয়ে দেয়, রেস্ট করতেছে। ওঠো ওঠো, আর না উঠলে এইভাবেই থাও, শোয়া অবস্থায় দিয়ে। বিসমিল্লাহ। এই তো, এই যে শোয়াই থাকতি। আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে চামড়ার নিচে কতটুকু পরিমাণে ভ্যাকসিন বা কতটুকু পরিমাণে ওষুধ প্রয়োগ করতেছেন। এটা হচ্ছে আমরা যেটা দিতেছি, এটা হচ্ছে 2 ml পার গরু। হ্যাঁ, প্রত্যেক গরুরে 2 ml করে দিচ্ছি আমরা আর কি। একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের খামারের সমস্ত গরু হচ্ছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ। ভ্যাকসিন যারা দিবেন, দেখা গেল আপনার খামারে এলএসডি অথবা এফএমডি কোনো একটা রোগ দেখা দিছে, ঠিক তখনই আপনি বাজারে গিয়ে বা ডাক্তার ডেকে এনে ভ্যাকসিন দেওয়া শুরু করলেন, এটা কিন্তু করা যাবে না। সুস্থ গরু, খামারের সমস্ত গরু যখন সুস্থ থাকবে, তখনই শুধুমাত্র আপনি ভ্যাকসিন দিতে পারবেন। কোনো একটা গরু অসুস্থ হয়েছে বা লক্ষণ প্রকাশ পাইছে, আপনি যা এনে ভ্যাকসিন দিলেন, এটা কিন্তু হবে না, এটা দেওয়া যাবে না। সো এটা খেয়াল রাখার চেষ্টা করবেন, সম্পূর্ণ সুস্থ গরুকে আপনি ভ্যাকসিন দেবেন, অসুস্থ কোনো গরুকে দেওয়া যাবে না। এবং খামারে যদি অলরেডি ভাইরাস আক্রান্ত হয়ে যায় কোনো গরু, সেই খামারে ভ্যাকসিন দেওয়া যাবে না, পর্যবেক্ষণ করতে হবে এবং ওই অসুস্থ গরুগুলোকে চিকিৎসা দিতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দেই, এফএমডির ভ্যাকসিন আপনি যদি বাছুরকে দেন, তাহলে অবশ্যই সেই বাছুরের বয়স 3 মাস হইতে হবে। 3 মাসের কম বয়সী কোনো বাছুরকে আপনি এফএমডির ভ্যাকসিন দিবেন না, আমরা দিচ্ছি না, আপনিও দিবেন না। সো আমরা হচ্ছে এই বাছুরগুলোর বয়স 3 মাস ওভার, হ্যাঁ, যে কারণে ওদেরকেও আমরা ভ্যাকসিন দিচ্ছি। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার কিন্তু একবার এলএসডি হয়েছে, দেখেন ওর শরীরের এখনও সেই দাগগুলো মিটে নাই আর কি। যদিও এটা বকনা, তো সমস্যা তেমন একটা হবে না ইনশাআল্লাহ। আর এগুলার আর একটা জিনিস আপনাদেরকে একটু দেখা দিই ভাই, এই দেখেন এর ওলানের সাইজটা দেখেন, এখনই ঝুলে আছে একবারে। হ্যাঁ, এটা ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস, তো যে কারণে হচ্ছে ওলানটা দেখেন এখনই ওর অবস্থা। এটাও সেম, এটারও সেম অবস্থা। হ্যাঁ, শাহিওয়াল আর হচ্ছে ফ্রিজিয়ান ক্রস, যে কারণে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো একটা আসছে আর কি, ব্রিড আসছে। এই যে গাভীগুলো আছে, এই গাভীগুলা প্রেগনেন্ট। তবে প্রেগনেন্ট গাভীর ক্ষেত্রে অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে 7 মাস যদি হয়ে যায় প্রেগনেন্টের স্থায়িত্ব, তাইলে আর না দেওয়াই উত্তম। 7 মাস পরে আর না দেওয়াই ভালো, 7 মাসের আগে দিয়ে দিবেন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মূল ব্যাপার। আর গাভী কিন্তু অনেক সেন্সিটিভ, সার অত সেন্সিটিভ না, কিন্তু গাভী সেন্সিটিভ। গাভীর বিষয় মানে গাভীকে দেওয়ার আগে অবশ্যই আপনি ভালো ভেটেরিনারি ডাক্তার অথবা হচ্ছে পশু চিকিৎসকদের সাথে পরামর্শ করে তারপরে গাভীকে ভ্যাকসিন দিবেন, যদি প্রেগনেন্ট থাকে আর কি। এইটা একটু মাথায় সেভ করেন। আমরা এখানে শুধুমাত্র একটা গরুকে ভ্যাকসিন দিব না, আমাদের পুরো খামারের। তার মধ্যে হচ্ছে এই কালো গরুটা, এটাকে না দেওয়ার পেছনে কারণ হচ্ছে এটা প্রেগনেন্ট, মানে খুব কাছাকাছি প্রেগনেন্ট আর কি, সে কারণে এটাকে দিচ্ছি না, এটা দিয়ে আমরা শেষ করে দেবো আর কি। এটাও প্রেগনেন্ট, তো আমরা হচ্ছে দিলাম না হচ্ছে শুধু ওই একটাকে। হ্যাঁ, ওইটার ওলান ছাড়তেছে আর কি, বাচ্চা দিবে কিছুদিন পরে, যে কারণে ওই একটাকে দিই নেই। আর বাকি আলহামদুলিল্লাহ যতগুলো আছে সব কয় শেডের গরুগুলোকে আমরা ভ্যাকসিন দিয়ে দিয়েছি। আর ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই আপনারা ভালো কোনো পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে দিবেন। আর এইটা যেহেতু চামড়ার নিচে দিতে হয়, সেন্সিটিভ জিনিস, আপনারা
ডাক্তারি পরামর্শ নিয়ে এই কাজটা করার চেষ্টা করবেন। নিজে নিজে অভিজ্ঞতা না থাকলে এই কাজ করতে যাবেন না, এটা হচ্ছে অনুরোধ আর কি। তো যাই হোক, বিষয়গুলো আপনাদেরকে জানানো আমাদের কর্তব্য, দায়িত্ব, এই জন্য আমরা জানাই। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।